আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আশা রাখি, আমার নতুন চ্যানেল, এবং আমার ভিডিওগুলো দেখবে। যদি তোমরা আমার বোঝানোতে সন্তুষ্ট না হও তাহলে সাবস্ক্রাইব করতে হবে না। তবে আমি আশা রাখি আমি তোমাদেরকে যেভাবে বোঝাই অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, আজকে আমরা 4.2-এর 11 নং প্রশ্নটি সমাধান করব। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেয়া আছে al by am whole to the power n into am by an whole to the power l into n by al whole to the power m equal 1 প্রমাণ করতে বলা হয়েছে। দেখো, আমরা তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমরা এটাকে লিখে নিব একবার। হ্যাঁ, তাহলে হবে কি l by m n into am by an whole to the power l into n by al whole to the power m। তো এটা জাস্ট আমরা বাম পক্ষ লিখে নিলাম। হ্যাঁ, এখন দেখো ইকুয়াল, আমরা ভিতরের টুকুর কাজ করব আগে। হ্যাঁ, পাওয়ার পরে থাকুক। এইখানে দেখো এ এবং এ বৃত্তি কিন্তু মিলে গেছে, পাওয়ার এল এম, এবং ভাগ আকারে আছে। আমরা জানি ভাগ আকারে থাকলে বৃত্তি একটা নিয়ে পাওয়ারগুলোরে কী করতে হয়, বিয়োগ করতে হয়। আর গুণ আকারে থাকলে পাওয়ারগুলোকে যোগ করতে হয়। আমরা একটা এ নিব, হ্যাঁ, আর পাওয়ারগুলোরে বিয়োগ করে দিব এল মাইনাস এম হোল টু দি পাওয়ার। দেখো এন আছে, আমরা এন লিখে দিলাম। ঠিক আছে। তারপর দেখো এখানেও সেমভাবে আমরা এ নিব। হ্যাঁ, এ এবং পাওয়ারগুলোর কী করব, বিয়োগ করব এম মাইনাস এন হোল টু দি পাওয়ার কী আছে দেখো এল দিয়ে দিলাম, ইন্টু এখানেও আমরা কী নিব, এ নিব, পাওয়ারগুলোকে বিয়োগ করব এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এম। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন দেখো আমরা কি করব, এই যে পাওয়ারের সাথে এই ভিতরে যে এল মাইনাস এম আছে এটাকে গুণ করব। তাহলে এল দ্বারা একবার এনকে গুণ করব, এম দ্বারা একবার এনকে গুণ করব। দেখো এল এন মাইনাস হবে এম এন ইন্টু, এখানেও সেমভাবে আমরা এম দ্বারা এলকে গুণ করব এবং এন দ্বারা এলকে গুণ করব। তাহলে আমরা লিখব এম এল মাইনাস এন এল। যেহেতু আমরা এখানে এল আগে লিখছি এল এন, তাহলে আমরা এলটা আগে লিখবো। হ্যাঁ, আমরা জানি গুণের ক্ষেত্রে আগে পরে লেখা যায় এবং যোগের ক্ষেত্রেও আগে পরে লেখা যায়। এখানে দেখো আমরা সেমভাবে এ এন এম, যেহেতু আমরা এখানে এম এন লিখছি সাজিয়ে লিখবো এম এন, এবং এখানে দেখো এল এম, যেহেতু আমরা এখানে এম এল লিখেছি আমরা লিখবো মাইনাস এম এল। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা কি করব, দেখো এই যে এ আমরা এখান থেকে মাত্র একটা নিব। এখন দেখো সবগুলো গুণ আকারে আছে, বৃত্তি একই আছে, সবগুলোতেই বৃত্তি এ, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। এ গুণ আকারে আছে, বৃত্তি একটা নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে দিব, এল এন মাইনাস এম এন, এখানে হবে প্লাস এম এল মাইনাস এল এন, আবার প্লাস এম এন মাইনাস এম এল, সবগুলোকে যোগ করে দিলাম। হ্যাঁ, এখন দেখো এই দেখো এল এন মাইনাসের প্লাসের এল এন, মাইনাসের এম এন প্লাসের এম এন, দেখো প্লাসের এম এল মাইনাসের এম এল, তাহলে আমাদের থাকলো কি, থাকলো হচ্ছে এ টু দি পাওয়ার জিরো। অর্থাৎ এটার এটা এটা এ টু দি পাওয়ার জিরো মানে কি, এ টু দি পাওয়ার জিরো মানে হলো ওয়ান। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গিয়েছে। আমরা এখানে লিখে দেব রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা 12 নং প্রশ্নটি সমাধান করব। 12 নং বলা আছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই এ টু দি পাওয়ার টু আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর বাই হচ্ছে এ টু দি পাওয়ার টু পি ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার আর পি বাই হচ্ছে এ টু দি পাওয়ার টু কিউ ইকুয়াল ওয়ান। আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কী হবে, আমরা এইটুকু জাস্ট লিখে নিব। এটা লিখে নিলে হয়, না নিলে হয়, লিখে দিচ্ছি পি প্লাস কিউ নিচে হচ্ছে টু আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বাই হচ্ছে এ টু দি পাওয়ার টু পি ইন্টু হচ্ছে দেখো এ টু দি পাওয়ার আর পি বাই হচ্ছে এ টু দি পাওয়ার টু কিউ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা কি করব, ইকুয়াল এই যে এখানে এ টু দি পাওয়ার টু আর, দেখো আমরা উপরে নিচে আগে কাজ করব। এইভাবেও তুমি করতে পারো, কিন্তু আমরা উপরে নিচের কাজটা আগে করব, সহজ হবে। এখানে দেখো এখানেও বৃত্তি মিলে গিয়েছে, বৃত্তি আমরা একটা নিব, আর পাওয়ারগুলোকে কী করব, পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করে দেবো যেহেতু ভাগ আকারে আছে। তাহলে পি প্লাস কিউ মাইনাস টু আর ইন্টু এখানেও সেমভাবে আমরা নিব। হ্যাঁ, আর কিউ প্লাস পি এই
টু পিকে আমরা মাইনাস করে দিব ইন্টু এ। এখানেও সেমভাবে দেখো আর প্লাস পি মাইনাস টু কিউ, ঠিক আছে। তারপরে দেখো এখন আমরা এই যে এখন গুণাকারে আছে সবগুলো, হ্যাঁ, এখন এখান থেকে তো বৃত্তি মিলে গেছে সবগুলোতে, এ দেখো বৃত্তি এ, তো বৃত্তি একটা নিয়ে আমরা পাওয়ারগুলো কী কী করতে পারি, যোগ করে দিতে পারি, যেহেতু গুণাকারে আছে। তাহলে পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস পি মাইনাস টু পি প্লাস হচ্ছে দেখো আর প্লাস পি মাইনাস টু কিউ, ঠিক আছে, ইকুয়াল। এখন এখানে দেখো এ লিখলাম আমরা, এখানে দেখো হচ্ছে আমাদের পি আছে একটা, দেখো আরও পি আছে কিনা, এই যে একটা পি আছে, কয়টা পি হলো, দুইটা, দুইটা পি, এই যে আরেকটা পি, তিনটা পি, আমরা থ্রি পি লিখবো, থ্রি পি। কিউ পরে দেখো কয়টা আছে, কিউ একটা, দুইটা, এখানে কয়টা আছে, আচ্ছা দুইটা, পি হচ্ছে একটা, দুইটা, তিনটা, আর কিউ হচ্ছে একটা, দুইটা, দুইটাই, তাহলে প্লাস টু কিউ, প্লাস টু কিউ। এখন দেখো টু আর, টু আর কয়টা আছে এখানে, এখানে মাইনাস টু আর, এখানে প্লাস টু আর, শুধু আর কয়টা আছে, আর দেখো আমাদের কয়টা আছে, একটা, আরও আছে, আর তো নেই, আর আমাদের আর নেই, তাহলে আমরা এখন কি করব, আরেকটাই লিখব। দেখো এখানে একটু এটাকে আমরা পি মনে করেছিলাম, হ্যাঁ, দেখো এখন আমরা এই লাইনটা আবার লিখবো, দেখো পি একটা এবং এখানে আছে একটা, দুইটা, তাহলে টু পি। পরে দেখো কিউ কয়টা আছে, একটা, দুইটা, প্লাস টু কিউ, আর এখানে আছে মাইনাস টু আর, আমরা মাইনাস টু আর দিয়ে দিব, হ্যাঁ, কিউ আমরা নিয়ে ফেলেছি, আরও আমরা আর নেই, দেখো এখানে আছে একটা আর, এখানে একটা আর প্লাস টু আর, তারপর দেখো এখানে আছে মাইনাস টু পি, তারপর বাকি থাকলো মাইনাস টু কিউ, ঠিক আছে। তো যেগুলো আলাদা আলাদা ছিল এগুলোকে আমরা একসাথে করলাম আর কি। এটাকে আমরা পি মনে করেছিলাম, এই জন্য অঙ্কটা মিলতেছিল না, এখানে থ্রি পি হয়ে গিয়েছিল এবং আর একটা কম ছিল, হ্যাঁ, তো এটা আমরা সংশোধন করে নিলাম। এটা দেখো উপর থেকে আর ছিল, আমরা এটাকে পি মনে করেছিলাম, যাই হোক হাতের টানে হয়ে গেছে। এখন দেখো টু পি প্লাসের, এখানে হচ্ছে মাইনাসের টু পি, এখানে হচ্ছে প্লাসের টু কিউ, এখানে হচ্ছে মাইনাসের টু কিউ, এখানে হচ্ছে মাইনাসের টু আর প্লাসের টু আর, এখন হচ্ছে এ টু দি পাওয়ার জিরো। আমরা জানি যে কোনো সংখ্যার উপর জিরো থাকলে সেটার মান ওয়ান হয়ে যায়। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গিয়েছে, হ্যাঁ, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড, অথবা প্রমাণিত লিখতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা এই দুটো অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এখন আমরা 13 নং প্রশ্নটি সমাধান করব। তো 13 নং, এটাও বলা হয়েছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়ান বাই সি এ ইকুয়াল ওয়ান প্রমাণ করতে বলা হয়েছে। সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড। দেখো আমরা আগের অঙ্কের মতো এটা আবার তুলতে চাচ্ছি না, হ্যাঁ, এটা এখানে যে কথা, এখানে যদি আমি লেফট হ্যান্ড সাইডে তুলে নিয়ে কী কথা হলো, আমি সরাসরি এখান থেকে কাজ করি, হ্যাঁ, তোমরা বুঝলেই তো হলো, তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। দেখো আমরা এখান থেকে কাজ করব, হ্যাঁ, আমরা এই ভিতরের টুকুর কাজ আগে করব, পাওয়ারের কাজ পরে। এই ভিতরে দেখো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এখানে ভিত্তি কিন্তু এক্স, ভিত্তি এক্স হলে পাওয়ারগুলা কখন যোগ হয় কখন বিয়োগ হয় তোমরা জানো, বাঘ আকার থাকলে বিয়োগ হয়, এখানে বাঘ আকার আছে বিয়োগ হবে, তো এক্স নিলাম আমরা। তাহলে উপরে আগে লিখতে হয় এ, পরে মাইনাস বি হবে, হ্যাঁ, আর এটার উপর কী হবে, পাওয়ার ওয়ান বাই এ বি। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ, ইন্টু সেমভাবে এখানেও আমরা কী নিব, এক্স নেব, এখানেও কী হবে, বি বাই সি, বি মাইনাস সি হোল টু দি পাওয়ার কী হবে, ওয়ান বাই বি সি ইন্টু এখানেও কী হবে, দেখো এক্স সি মাইনাস এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এইটুকুতে আমরা 14 নং প্রশ্নটি সমাধান করবো ইনশাল্লাহ। ইকুয়াল, দেখো এখন আমরা এই এ মাইনাস বি, এটাও কিন্তু এক্সের পাওয়ার, ওয়ান বাই এ বিও পাওয়ার, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো এই এ মাইনাস বি যদি ওয়ান বাই এ বির সাথে গুণ হয় তাহলে অবশ্যই এ মাইনাস বি উপরে চলে যাবে, ঠিক না। দেখো কীভাবে চলে যাবে, আমরা যদি এখানে দেখাই এ মাইনাস বি ইন্টু উপরে ওয়ান নিচে এ বি, তাহলে এই যে এ মাইনাস বি এটা
এ মাইনাস বি এ কে মাইনাস বি উপরে চলে যাচ্ছে না, আর এ বি নিচে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এইভাবে লিখে ফেলবো এক্স উপরে হচ্ছে এ মাইনাস বি, নিচে হচ্ছে এ বি, ইন্টু এক্স উপরে হবে বি মাইনাস সি, নিচে হবে বি সি, ইন্টু এক্স উপরে হবে সি মাইনাস এ, নিচে হবে সি এ। এই পর্যন্ত অবশ্যই তোমরা বুঝতে পারছো। ইকুয়াল, এখন আমরা কী করবো দেখো, এই দেখো বৃত্তি সবগুলো এক এবং গুণাকার আছে, তাহলে যোগ করবো পাওয়ারগুলো, অর্থাৎ এ মাইনাস বি বাই এ বি এটার সাথে যোগ হবে বি মাইনাস সি বাই বি সি, এটার সাথে যোগ হবে সি মাইনাস এ বাই হচ্ছে সি এ। ঠিক আছে, এখন আমরা দেখো কী করবো, এগুলো কিন্তু পাওয়ার এবং যোগ আকারে আছে, তাহলে আমরা এখানে লসাগু নিব। ঠিক আছে, দেখো এ বি বি সি, সি এর লসাগু হচ্ছে এ বি সি। লসাগু হচ্ছে এমন একটি জিনিস যা দিয়ে যেই সংখ্যাগুলো থেকে আমরা লসাগুটা করবো তাকে সেই সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ করা যাবে। দেখো এ দ্বারা ভাগ করা যাবে, বি দ্বারা ভাগ করা যাবে, বি সি দ্বারা ভাগ করা যাবে, বি দ্বারা ভাগ করা যাবে, সবগুলোতে ভাগ করা যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা লসাগু নিলাম, এখন লব বসাবো। তো এইটুকুর কাজ আগে করব। এইটুকুর কাজ করার জন্য যেহেতু আমরা লব থেকে লসাগু নিয়েছি, তাহলে আমরা লব দিয়ে লসাগুকে ভাগ করব। এ বি দ্বারা ভাগ করলে এ বি চলে যাবে, সি থাকবে, সি দ্বারা এই এ মাইনাস বিকে কী করতে হবে, গুণ করতে হবে। সরাসরি করতে পারতা সি এ মাইনাস সিবি বা এসি মাইনাস বিসি, একভাবে লিখলেই হলো, তারপর প্লাস দাও। এখন এইটুকুর কাজ, বিসি দ্বারা এটুকুকে ভাগ করবো, বিসি চলে যাবে, এ থাকবে, এ দ্বারা এ মাইনাস বিকে, এ দ্বারা বি মাইনাস সিকে কী করতে হবে, গুণ করতে হবে, প্লাস এইটুকুর কাজ, সি এ দ্বারা এটাকে ভাগ করলে বি থাকবে, হ্যাঁ, বি দ্বারা আমরা গুণ করবো হচ্ছে সি মাইনাস এ কে। এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ। ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ বি সি। উপরে দেখো আমরা কি করব, এই এ দ্বারা সি দ্বারা এই দুটোকে গুণ করলে হবে এ সি, মানে সি এ হয় কিন্তু আমরা এসি সাজিয়ে লিখলাম, মাইনাস দেখো বি সি, পরে প্লাস এ বি, আবার এ দ্বারা সিকে গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস এ সি। তারপরে দেখো সি এর আগে কিন্তু এখানে মনে প্লাস আছে, এখানেও বি এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি সি, এবং দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে এ বি। দেখো খুবই সহজ। এখন আমরা যদি কেটে দিই, দেখো মাইনাসের এ বি প্লাসের এ বি, মাইনাসের এ সি প্লাসের এ সি, মাইনাসের বি সি প্লাসের বি সি, তাহলে আমাদের কী থাকলো, এক্স টু দি পাওয়ার উপরে জিরো, নিচে হচ্ছে এ বি সি। তাহলে কি থাকলো, জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরোই হয়, তাহলে এক্স টু দি পাওয়ার জিরোই হবে। ঠিক আছে, ইকুয়াল, আর যে কোনো সংখ্যার উপর জিরো মানেই সেটা কোনো লেটারে থাকুক, চলকে থাকুক অথবা সংখ্যায় থাকুক, সেটা কিন্তু 500-এর উপরে জিরো দিলেও ওয়ানই হবে উত্তর, তাহলে এখানে হবে ওয়ান। আর এটা হচ্ছে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড, আমরা লিখবো ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড, অথবা এখানে প্রমাণিত লিখে দিবা। এখন দেখো আমরা 14 নং প্রশ্নটির সমাধান করব। ঠিক আছে, 14 নং দেখো কি বলা আছে, এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল 1। তো আমাদেরকে এটাও প্রমাণ করতে বলা হয়েছে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, এইটুকু তো লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে হয়, কিন্তু আমি তোমাদেরকে এইটুকু লিখে দিচ্ছি না, কারণ এইটুকু সেম তো আমরা এখানে লিখবো, তাই না, পরের লাইন থেকে আমরা কাজ শুরু করবো। তো এইটাকে আমরা ধরে নিয়ে এখানে লিখলাম, এখন আমরা কাজ শুরু করব। দেখো এখানে আমরা ভিতরের কাজটুকু আগে করব। ভিতরে দেখো বৃত্তি মিলেছে, পাওয়ারগুলো বিয়োগ হবে, যেহেতু ভাগ আকারে আছে, এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার বি কি আকারে আছে, উপরে নিচে থাকলে এটা ভাগ আকারে থাকা হয়, হ্যাঁ, তাহলে আমরা লিখবো এ মাইনাস বি। ঠিক আছে, এখন এই যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এখানে পাওয়ার আছে কি এ প্লাস বি ইন্টু, এখন দেখো এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হবে, এটার উপর আবার কি হবে বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার, দেখো এই সি থেকে বাদ দিলে হবে সি মাইনাস এ, আমরা উপরে পাওয়ার আছে সি প্লাস এ, এটা দিব, শেষ। এখন আমরা ইকুয়াল দিয়ে কি লিখবো, এক্স টু দি পাওয়ার, দেখো এটাকে যদি আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি সেই সূত্র হয়, এটাকে আমরা সাজিয়ে আবার লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এইভাবে লিখতে পারি, ইন্টু এক্স টু দি পাওয়ার দেখো এখানেও লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তোমরাও লিখতে পারো ইচ্ছা, এখানেও লিখতে পারো হচ্ছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তোমরা অবশ্যই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র জানো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা জানোই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটার সূত্রই কিন্তু এটা, ইন্টু এক্স, এখানে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কি বি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার
ইন্টু এক্স, এখানে আমরা সি কে ধরবো, একে বি ধরবো, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করবো দেখো, ভিত্তি এক্স আছে, আমরা এক্স নেব, পাওয়ারগুলোকে যোগ করব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে যোগ হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটার সাথে যোগ হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার কাটা, সি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার, তাহলে কী হলো এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। যে কোনো সংখ্যার উপর বা চলকের উপর 0 থাকলে সেটার মান 1 হয়, তাহলে ইকুয়াল হলো রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো এই ক্লাসটি এ পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা 15 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।